আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আরও একটা বাসার ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। এই বাসাটা কিছুদিন আগে আমরা দেখতে গেছিলাম। এই বাসাটাও একটা রেসিডেন্সিয়াল এরিয়াতে, আর এরিয়াটা আমার কাছে এত পছন্দ হয়েছে। এই এরিয়াটার একটা বিশেষত্ব হচ্ছে একই বিল্ডার হচ্ছে এরকম সিরিয়ালে বাড়ি তৈরি করেছে, যার কারণে এরিয়াটা দেখতে খুব সুন্দর লাগছে। এটা কাসখাবে সিটিতে, কাওয়ামা স্টেশন থেকে হেঁটে 5-6 মিনিট হবে হয়তো। চলেন ভেতরটা দেখি কী রকমের। এটার ল্যান্ড এরিয়া হচ্ছে 120-এর মতো আছে, আর বিল্ডিং এরিয়া হচ্ছে 99। আর ঢুকতেই হচ্ছে এই যে এন্ট্রান্সটার মধ্যে আছে প্রথমে শু ক্যাবিনেট, এখানে একটা মিররও বসানো আছে। এই বাসার এন্ট্রান্সের শু ক্যাবিনেটটা আমার কাছে ভালো লেগেছে, একটা মিররও বসানো আছে, দেখতে সুন্দর লাগে। আসলে এক একটা বিল্ডার্স এক এক রকমভাবে বাসা তৈরি করে। তারপর ঢুকতেই হচ্ছে হাতের বাঁ পাশে হচ্ছে লিভিং এরিয়া, ড্রয়িং রুম যেটাকে বলে আর কি। এই বাড়িতে নিচে কোনো বেডরুম নেই, শুধুমাত্র ড্রয়িং ডাইনিং। এটাও 4 LDK বাসা, তবে বিল্ডিং এরিয়াটা একটু কম, ছোট আর কি। আর নিচে কোনো বেডরুম নাই, 4টা বেডরুমই উপরে। এইটা হচ্ছে 15.5 তাতামির সম্ভবত ড্রয়িং ডাইনিংটা আর কি। এটা হচ্ছে কিচেন এরিয়া। জাপানের তো মোটামুটি নতুন বাড়িগুলিতে এরকম ওপেন কিচেনে থাকে, আর সব বাড়িগুলির না একই রকম সিস্টেম থাকে। সেদিন আমি এক আপুর সাথে বলছিলাম যে জাপানে যারা বাড়ির ডিজাইন তৈরি করে, আর্কিটেক্ট যারা আছে, তারা হচ্ছে একই রকম করে মোটামুটি। রেঞ্জ যেমনই হোক, সব বাড়ির ডিজাইন একই রকম। যাই হোক, এটাও একই রকম ক্যাবিনেট আছে। এই বাসাটার ডিশওয়াশারও আছে দেখলাম। আর জাপানের বাড়িগুলির যে ডিশওয়াশার থাকে অত বড় বড় থাকে না, মোটামুটি প্লেট, বাটি, চামচ, গ্লাস এগুলো ঢুকিয়ে দেওয়া যাবে। তবে বড় বড় হাঁড়ি পাতিল, আমাদের বাঙালিদের তো অনেক বড় বড় হাঁড়ি পাতিল হয়, তো ওইগুলো এখানে ঢুকানো যাবে না আর কি। এগুলো আমাদের হাতেই ঘষে ঘষে তারপর ধুতে হবে। এ হচ্ছে অবস্থা। তারপর যাই হোক, এটাই হচ্ছে কিচেন। আর কিচেনের এই পাশটাতে হচ্ছে একটা স্টোরেজ আছে। ওই যে বললাম এই বাসাটাতে নিচে কোনো বেডরুম নাই, তবে নিচে কিন্তু একটা বেডরুম লাগে, তাই না? কারণ অসুস্থতা হতে পারে, আরও বিভিন্ন কারণে অনেক সময় উপরের ফ্লোরে সিঁড়ি দিয়ে ওঠানামা করতে কষ্ট হতে পারে, তখন কিন্তু নিচের বেডরুমটা অনেক সুবিধা হয়। নিচে বেডরুম থাকলে আর কি অনেক সুবিধা হয়। যাই হোক, এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরের টয়লেট, আর এটা হচ্ছে ইউটিলিটি এরিয়া। এখানে আছে বেসিন, এখানে ওয়াশিং মেশিন বসানোর জায়গা আছে, আর এই পাশটাতে আছে বাথরুম। বাথরুমের এই মিররটা দেখে না আমার মাথায় শুধু একটা চিন্তাই বারবার আসছে, যে আয়নাটা কেন এভাবে সমান করে মানে বসালো, কেন লম্বালম্বি করে দিল না? মানে এদেরই কি চিন্তা ভাবনা, নাকি আমার চিন্তা ভাবনাই রং, আমি আসলে বুঝি না। লম্বা করে দিলে কি এমন ক্ষতি হতো? কেন মানে আয়নাটাকে এরকম সমান করে নিচা করে দিল, আমি আসলে বুঝলাম না। যাই হোক, চলেন উপরের ফ্লোরে যাই। এন্ট্রান্স দিয়ে ঢুকতে হাতের বাঁ পাশে ছিল হচ্ছে ড্রয়িং রুম, আর হাতের ডান পাশ দিয়েই হচ্ছে উপরের ওঠার সিঁড়ি। এই বাসাটার উপরে উঠার পর মানে যে বেডরুমগুলি, 4টা বেডরুমই উপরে, দেখেন কোনো হলওয়ে নাই। মানে লম্বা করে চিকন একটু জায়গা, এপাশে একটা রুম, এপাশে একটা রুম, তারপর আবার এপাশে একটা রুম, তারপর আবার এপাশে একটা রুম। মানে এই জায়গাটা দেখে আমার না অস্থির লাগতেছে, লিটারালি আমার দম বন্ধ হয়ে আসতেছিল। মানে আমার মনে হচ্ছে আমি নিঃশ্বাস নিতে পারতেছিলাম না। যাই হোক, উপরে একটা টয়লেট আছে, আর রুমগুলিও বেশ ছোট ছোট। প্রথমে ওই যে বলেছিলাম না যে বিল্ডিং এরিয়াটা 99-এর মতো, তো 99 যেসব বিল্ডিং এরিয়াগুলি থাকে ওগুলি রুমগুলি একটু ছোট ছোটই হয়। এখানে একটা রুম আছে, তারপর হচ্ছে ওই যে বললাম প্রথমে তো দেখালাম যে এই পাশে একটা রুম, এই পাশে একটা রুম, তারপর আবার এই পাশে একটা রুম, আবার এই পাশে একটা রুম, মানে কোনো হলওয়ে নাই। আর চিপা একটা জায়গা, মনে হচ্ছে যে দুইজন ঠিকঠাক মতো দাঁড়াতে পারবে না, এমন হচ্ছে অবস্থা। তো সচরাচর যেরকম থাকে আর কি, ওই রকমই একটা রুম হচ্ছে 6.5 তাতামির, যেটা মাস্টার বেডরুম। তারপরে রুমটা হচ্ছে 5.6 তাতামির, দুইটা হচ্ছে 5.6 তাতামির, আর একটা মনে হয় 4.5 তাতামির। ঠিক আছে, এই হচ্ছে অবস্থা। প্রত্যেকটা বেডরুমের সাথেই হচ্ছে ক্লোজেট আছে। এটা একটু বড় রুম, এটা মনে হয় মাস্টার বেডরুম, আমার মনে নাই, যদিও অনেকদিন আগে ভিডিও করা। এই রুমের সাথেও ক্লোজেট আছে, আর এই রুমের সাথেও একটা বেলকনি আছে। বেলকনিটা মূলত একটু লম্বা টাইপের, 2 রুম থেকে ব্যবহার করা যায়, মানে এই পাশে হাতের ডান পাশের 2 রুম থেকেই হচ্ছে এই বেলকনিটা ব্যবহার করা যাবে। তবে এই বাসার সবচেয়ে বেশি আমার কাছে যেটা ভালো লেগেছে, এই এরিয়াটা ভালো লেগেছে। এই বারান্দা থেকে একটা এত সুন্দর ভিউ দেখা যায়, নর্মালি জাপানে এরকম ভিউ খুব কম দেখা যায় আর কি।
তবে বারান্দাটা এত চিপা, কেন যেন আরেকটু জায়গা বাড়িয়ে আরেকটু বড় করলো না। সামনে কিন্তু এই বাড়ির ল্যান্ড এরিয়া ছিল, তো আরেকটু যদি বাড়িয়ে বারান্দাটা করতো তাহলে আমার কাছে মনে হয় যে বাড়ির ডিমান্ডটা আরো একটু বাড়তো। তারপর আবার আমরাই বলছিলাম যে ওরা আসলে জাপানিজদের চিন্তা করে বাড়ি বানায়, আমরা ফরেনাররা কয়জনই বা বাড়ি কিনি। জাপানিজরা আসলে ওদের বেলকনি বারান্দা বলি এগুলি নিয়ে ওরা অত বেশি কনসার্ন না। জাপানিজরা আসলে আশেপাশে ফ্যাসিলিটিস দেখে, তারপর বাড়ির রিসেল ভ্যালিউ কেমন আছে এগুলি দেখে ওরা আসলে বাড়ি কেনে। তবে আমরা তো একটু অনেক কিছু খুঁজি, রুমগুলি একটু বড় বড় খুঁজি, তারপর হচ্ছে বারান্দাটা একটু যেন চড়া হয়, এখানে একটু ফুলের গাছ টাছ লাগানো যাবে, একটু চা কফি খাওয়া যাবে দাঁড়িয়ে, মানে বারান্দাটা যেন ভালোভাবে ইউটিলাইজ করা যায়। অনেক কিছু আমরা আসলে ভাবি, ওরা তো আসলে অত কিছু ভাবে না। তো এদেশের আর্কিটেক্টরাও আসলে ওদের কথা চিন্তা করি, মানে ওদের চিন্তা ভাবনা মাথায় রেখেই হচ্ছে হয়তো বা বাড়ি তৈরি করে, যার কারণে আমাদের একটু পছন্দ হতে একটু কষ্ট হয়ে যায়। আমি অনেক বাড়ি দেখেছি জাপানে যে বাড়ির সামনের ফ্রন্ট ডিজাইনটা এত সুন্দর, বারান্দাটাও অনেক সুন্দরভাবে মানে তৈরি করেছে, কিন্তু সেটা একদম ফ্রন্টে না দিয়ে পেছনে দিয়েছে, মানে বারান্দাটা হচ্ছে বাড়ির পেছনের সাইডে, এন্ট্রান্সে কোনো বারান্দা নেই। তো আমার কথা হচ্ছে দেশে যখন আমরা একটা বাড়ি তৈরি করি তখন কিন্তু বাড়ির ডিজাইনটা আমরা সবসময় ফ্রন্টে রাখার চেষ্টা করি, যেন দেখা যায়। কিন্তু ওরা হয়তো ভাবে যে বাড়ির যে বারান্দা বা ব্যালকনি এটা অনেকটা প্রাইভেট একটা ব্যাপার, এখানে গিয়ে দাঁড়ালেও যেন অন্য মানুষ আমাদেরকে না দেখে বা একটু প্রাইভেটভাবে থাকা যায় আর কি। এজন্য মনে হয় ব্যাক সাইডে দেয়, মানে পেছনের দিকে দেয়। যদিও এই বাসাটা ফ্রন্ট সাইডে আছে, কিন্তু বেশিরভাগ বাড়িতে আমি দেখেছি যে ব্যাক সাইডে থাকে, এন্ট্রান্স দিয়ে ঢুকতেই উপরে কোনো বারান্দা থাকে না। তো এই হচ্ছে অবস্থা। এই বাড়িটা আপনাদের কেমন লেগেছে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।